সকল সাহাবী জান্নাতি জান্নাতি, সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী জান্নাতি। নবীর সকল সাহাবী জান্নাতি অনুষ্ঠানে যেমনটি আমরা বিভিন্ন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের তাদের মহান চরিত্রের যে চারিত্রিক গুণাবলীগুলো রয়েছে সেগুলো আমরা আলোকপাত করে থাকি। আজও ইনশাআল্লাহ এর ব্যতয় ঘটবে না। আজ শুনবো আমরা তেমনই একজন সাহাবী হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমানতদারিতা সম্পর্কে। জি হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমানতদারিতা। চলুন প্রথমেই আমরা দরুদে পাকের ফজিলত আমরা শুনে নিই। তিরমিজি শরীফ ও কনজুল উম্মাল কিতাবের মধ্যে হাদিসে পাকটি বর্ণিত রয়েছে। রসুল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যারা সাহাবীগণ ছিলেন তারা আমাদের জন্য অতিশয় অনুসরণীয় ও অনুকরণীয় ব্যক্তি হিসেবে তারা আমাদের জীবনকে আলোকিত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অনুকরণ করারও তাগিদ দিয়েছেন। তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য রয়েছে, গুণাবলী যে রয়েছে, সেগুলোর উপর আমল করারও তাগিদ দিয়েছেন। আর যারাই আমল করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা হেদায়েত পাবে, হেদায়েত প্রাপ্ত হবে। তো আজকে চলুন আমরা হযরত সাইয়্যিদুনা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আমানতদারিতা রয়েছে, কেমন ছিল তাদের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের আমানতদারিতা, আর আজকে আমাদের আমানতদারিতা কেমন। কারো আমানত যদি আমাদের কাছে আসে, আমরা কি তা যথাযথভাবে সংরক্ষণ করতে পারি? আমরা কি সেই আমানত যথাযথভাবে তার যে অধিকারী রয়েছে তাকে কি আমরা তা ফিরিয়ে দিতে পারি? চলুন আমরা এই ঘটনাবলীর মাধ্যমে আমরা নিজেকে একটু বিবেচনা করে নিই যে আমি কতটুকু আমানতদার, কতটুকুই বা আমানতদারিতা রক্ষা করতে পেরেছি জীবনে। যদি না করতে পারি তাহলে সেই আমানতদারিতা এর পূর্ণ হক আদায় করার জন্য আমাদেরকে যে আমানত আমরা ক্ষুণ্ণ করেছি মানুষের, তাকে তা যথাযথভাবে ফিরিয়ে দিতে হবে এবং তার কাছে ক্ষমাও চাইতে হবে। তো চলুন আমরা শুনি হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের 40 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আমিল ইবনে আবদুল্লাহ ইবনুল জাররাহ আল ফিহরি আল কুরাইশি, তবে তিনি কেবল আবু উবায়দা নামেই সবার কাছে অধিক পরিচিত। তার পূর্ববর্তী পঞ্চম পুরুষ ফিহরের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাসবের সাথে অর্থাৎ বংশের সাথে মিলিত হয়েছে। তার মাও ফিহরি বংশের কন্যা ছিলেন। উলামায়ে কেরামের মতে তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উজ্জ্বল মুখমণ্ডল, গৌরকান্তি, হালকা পাতলা গড়ন ও দীর্ঘ দেহের অধিকারী। তাকে দেখলে যে কোনো ব্যক্তির চোখ জুড়িয়ে যেত। সুবহানাল্লাহ।
সাক্ষাতে অন্তরে ভক্তি ও ভালোবাসার উদ্রেক হতো এবং হৃদয়ে একটা আস্থার ভাব সৃষ্টি হতো। কেমন ছিল সেই মহান চরিত্রের গুণাবলী? নম্রতা, বিনয়, অন্তরের মধ্যে মানুষ শীতলতা অনুভব করত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সাথে সাক্ষাতের সময়। আর আজকে আমাদের কি অবস্থা? আমাদের সাথে সাক্ষাতের সময় মানুষের অনুভূতি কেমন হয়? আমাদের অ্যাটিটিউড কেমন থাকে? আমাদের ম্যানার কেমন হয়? কুরবান যান আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের যিনি প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজাবি জিয়াই দামাদ বরকাতুমুল আলিয়া, তার সাথে যারাই সাক্ষাৎ করতে আসেন তারা প্রফুল্ল চিত্তে ফিরে যান। তাদের অনেকেরই ভাষ্যমতে জানা যায় যে আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াতে ইসলামী, তিনি তার সাথে এমনভাবে সাক্ষাৎ করেছেন, তার ভাষ্য মতে জানা যায় যে তার অনুভূতি এমন, যারা বলে থাকেন যে আমির আহলে সুন্নাত যেন মনে হচ্ছিল যে তার সাথেই সবচেয়ে বেশি হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ দিয়েছেন। কথোপকথনের মাধ্যমে হাস্যবদনে, হাস্য চেহারায় সাক্ষাৎ করেছেন। আসলে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়ার যে এই যে ধরন সাক্ষাতের, হাস্যবদনে, হাসি মুখে, হাস্যোজ্জ্বল চেহারায় মোলাকাত করা, মুসাফাহা করা, আলিঙ্গন করা, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যা সাহাবীদের মহান চরিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো কাজেই হযরত সৈয়দনা আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনই একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন তীক্ষ্ণ মেধাবী, অত্যন্ত বিনয়ী ও লাজুক প্রকৃতির। তবে যে কোনো সংকটময় মুহূর্তে সিংহের ন্যায় চারিত্রিক দৃঢ়তা তাঁর মধ্যে ফুটে উঠত। তাঁর চারিত্রিক দীপ্তি ও তীক্ষ্ণতা ছিল তরবারির ন্যায় ধারালো। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভাষ্যমতে তিনি ছিলেন উম্মতে মুহাম্মাদির আমিন তথা বিশ্বাসযোগ্য ব্যক্তি। জি হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে হযরত সৈয়দুনা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমানতদারিতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবি উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ প্রত্যেক জাতির মাঝে একজন আমিন তথা বিশ্বস্ত ব্যক্তি থাকে, আর এ মুসলিম জাতির পরম বিশ্বস্ত ব্যক্তি হলেন আবু উবায়দা। সুবহানাল্লাহ! কেমন ছিল তার আমানতদারিতা, আর কি কারণেই বা আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে আখ্যা দিলেন। চলুন সে সম্পর্কেও আমরা কিছুটা জানার চেষ্টা করি। হযরত সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইশদের 3 ব্যক্তি অন্য সকলের চেয়ে সুন্দর চেহারা, উত্তম চরিত্র ও স্থায়ী লজ্জাশীলতার জন্য সর্বশ্রেষ্ঠ। তারা তোমাকে কোনো কথা বললে মিথ্যা বলবেন না, আর তুমি তাদেরকে কিছু বললে তোমাকে মিথ্যাবাদী মনে করবেন না। আর তাঁরা হলেন হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক, হযরত উসমান ইবনে আফফান এবং হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 3 জন ব্যক্তির ব্যাপারে আমরা জেনে নিলাম যে তারা কখনোই কারোর সাথে মিথ্যাচার করতেন না, আর কাউকে মিথ্যাবাদী মনেও করতেন না। আজকে সমাজে আমাদের কি অবস্থা? আমরা একে তো মিথ্যাচারিতায় ভরপুর, আপাদমস্তক, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যাচার করি। প্রয়োজন নেই, তারপরেও আমরা মিথ্যাচার করি। পাশাপাশি কেউ যদি আমাদের সাথে কোনো কথোপকথন করে, কথাবার্তা বলে, তখন কিন্তু তার প্রতিও আমাদের সন্দেহের তীর আমরা ছুড়ে দিই যে হয়তো মিথ্যা বলছে, যদিও বা সে সত্য বলছে। কিন্তু আমাদের ধারণা, এই যে কুধারণা, এই কুধারণা আসার কারণ কি জানেন? বুজুর্গানে কেরাম বলেন যে কুধারণা
খারাপ ধারণা, নোংরা ধারণা নোংরা হৃদয় থেকে বের হয়, নোংরা অন্তর থেকে বের হয়। অন্তর যদি নোংরামিতে পরিপূর্ণ থাকে তাহলে তার চিন্তাধারা, তার কনসেপ্ট সমস্ত কিছু নোংরা হয়ে থাকে। অর্থাৎ আমি খারাপ, আমি অপরকেও মনে করছি খারাপ। ইসলাম প্রচারের সূচনা লগ্নেই যারা ইসলাম গ্রহণ করেছিলেন, হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাঁদের অন্যতম। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পরদিনই তিনি ইসলাম গ্রহণ করেন। হজরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দেন। অতঃপর তিনি হজরত আব্দুর রহমান ইবনে আউফ, হজরত উসমান ইবনে মাজউন, হজরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সঙ্গে করে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। সেখানে তারা সকলেই একযোগে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। এভাবে তারাই হয়েছিলেন ইসলামী ইমারতের প্রথম ভিত্তি, ফার্স্ট ফাউন্ডেশন অফ ইসলাম। ইসলাম গ্রহণের ক্ষেত্রে এই তিনজন। মুহাম্মদ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অমুসলিমদের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করল, হে আবুল কাসিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দয়া করে আপনার সাথীদের মাঝ থেকে আপনার মনোনীত কোনো একজনকে আমাদের সাথে পাঠান, যিনি আমাদের বিতর্কিত কিছু সম্পদের মীমাংসা করে দিয়ে আসবেন। আপনাদের মুসলিম সমাজ আমাদের সবার কাছে মনোপুত ও গ্রহণযোগ্য। এ কথা শুনে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা সন্ধ্যায় আমার কাছে এসো, আমি তোমাদের সাথে একজন দৃঢ় ও বিশ্বস্ত ব্যক্তিকে পাঠাবো। হজরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেদিন তাড়াতাড়ি নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হলাম। আর আমি এদিনের মতো আর কোনো দিন নেতৃত্বের জন্য এত আগ্রহী হইনি। এর একমাত্র কারণ ছিল আমি যেন রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন হতে পারি। কেমন ছিল মাইন্ডসেট, কেমন ছিল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের চিন্তাধারা দেখুন। আমরা এ সমাজে প্রতিনিধিত্ব গ্রহণ করি বা যে কোনো দায়িত্ব গ্রহণ করি, কিসের জন্য করি? অধিকাংশ লোকের বেলায় দেখা যায় নিজের স্বার্থের জন্যই তারা দায়িত্ব গ্রহণ করে, প্রতিনিধিত্ব গ্রহণ করে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য তারা দায়িত্ব গ্রহণ করতেন এবং খুবই আমানতদারিতার সঙ্গে সেই দায়িত্ব পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে জোহরের নামাজ শেষ করে ডানে বামে তাকাতে লাগলেন, আর আমিও তার নজরে আসার জন্য আমার গর্দান একটু উঁচু করতে লাগলাম। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে তাকাতে তাকাতে একসময় আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। তাকে ডেকে তিনি ইরশাদ করলেন, তুমি তাদের সাথে যাও এবং সত্য ও ন্যায়ের ভিত্তিতে তাদের বিতর্কিত বিষয়টি ফয়সালা করে এসো। আমি তখন মনে মনে ভাবলাম, আবু উবায়দা এ মর্যাদাটি পেয়ে গেল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈর্ষান্বিত হলেন। এখানে একটু বলে রাখি, ঈর্ষা ও হিংসা এর মধ্যে পার্থক্য কোথায়? হিংসা হচ্ছে হাসাদ, আর এর সংজ্ঞায় উলামায়ে কেরাম বলেন, হিংসা হচ্ছে এমন একটি বিষয়, হিংসার সংজ্ঞা হচ্ছে কোনো নিয়ামত কারো কাছে রয়েছে, সেই নিয়ামত আমার কাছে চলে আসুক আর সে নিয়ামত শূন্য হয়ে যাক, এটা হচ্ছে হিংসা। আর ঈর্ষা, যেটাকে আমরা বলে থাকি রশক, এই রশক হচ্ছে ঈর্ষা, অর্থাৎ যে নিয়ামত কারো কাছে রয়েছে সেও নিয়ামতে ধন্য হোক সেই নিয়ামত দ্বারা, পাশাপাশি ওই নিয়ামত আল্লাহ তাআলা আমাকেও দান করুক। অর্থাৎ অন্যের কল্যাণও এর মধ্যে কাম্য থাকতে হবে। এই বিষয়টি হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল।
তো সাহাবায়ে কেরাম ইবাদতের ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে তারা ঈর্ষান্বিত বোধ করতেন যে উনি এই আমল করেছেন, আমিও করব। উনি এই নেক কাজ করেছেন, দান সদকা করেছেন, আমিও করব। কিন্তু আমরা তো হিংসা করি আজকাল দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, যে তার কাছে এই সম্পদ আছে, আল্লাহ ওই সম্পদ যেন আমার কাছে চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হযরত আবু উবায়দা কেবল একজন আমানতদারী ছিলেন না, আমানতদারির জন্য সর্বদা সকল শক্তি পুঞ্জীভূত করতেন। এর বহিঃপ্রকাশ ঘটেছিল বিভিন্ন ক্ষেত্রে। অষ্টম হিজরিতে রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবায়দার নেতৃত্বে উপকূলীয় এলাকায় কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য একটি বাহিনী পাঠান। কিন্তু খেজুর ছাড়া তাদের সাথে আর কোনো পাথে ছিল না। সৈন্যদের প্রত্যেকের জন্য দৈনিক বরাদ্দ ছিল মাত্র একটি করে খেজুর। এই একটি খেজুর খেয়েই তারা বেশ কিছুদিন অতিবাহিত করেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের এই বিপদ দূর করেন। সাগর তীরে তারা বিশাল আকৃতির এক মাছ তারা দেখতে পেলেন এবং তার উপর নির্ভর করেই, অর্থাৎ তা আহার করেই তারা মদিনায় প্রত্যাবর্তন করেন। অর্থাৎ বাকি দিনগুলো তারা সেই মাছকে আহার করে তারা কাটিয়েছিলেন। অতঃপর তারা মদিনায় প্রত্যাবর্তন করেন। ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ দিন পর্যন্ত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বক্ষেত্রে ছায়ার ন্যায় সর্বদাই তাঁকে অনুসরণ করেন। সাকিফায়ে বনি সায়েদায় খলিফা নির্বাচনের সময় তুমুল বাক বিতণ্ডতা চলছে। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদেরকে লক্ষ্য করে এক গুরুত্বপূর্ণ বয়ান করলেন। তাদের সতর্ক করে দিয়ে তিনি বললেন, ওহে আনসার সম্প্রদায়, তোমরাই প্রথম সাহায্যকারী, আজ তোমরাই প্রথম বিভেদ সৃষ্টিকারী হয়েও না। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবায়দাকে বললেন, আপনি হাত বাড়িয়ে দিন, আমি আপনার হাতে বায়াত করি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক জাতির মাঝেই একজন বিশ্বস্ত ব্যক্তি থাকে, আর আপনি এ জাতির সেই বিশ্বস্ত ব্যক্তি। এর জবাবে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এমন ব্যক্তির সামনে হাত বাড়াতে পারবো না যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজের ইমামতির আদেশ করেছেন এবং যিনি তার মৃত্যুর আগ পর্যন্ত ইমামতি করবেন। এ কথার পর আবু বকরের হাতেই বায়াত করা হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হবার পর হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য, ন্যায় ও কল্যাণের ক্ষেত্রে তিনি তার সর্বোত্তম উপদেষ্টা ও সাহায্যকারীর ভূমিকা পালন করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও আনুগত্য মেনে নেন। একদিন একটি লোক হযরত সাইয়েদনা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দেখতে পেল তিনি হাউমাউ করে কাঁদছেন। লোকটি জিজ্ঞেস করল, ব্যাপার কি আবু উবায়দা, এত কান্নাকাটি করছেন কেন? তদুত্তরে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ভবিষ্যৎ বিজয় ও ধন সম্পদের আলোচনা প্রসঙ্গে সিরিয়ার প্রসঙ্গ তুলতে গিয়ে ইরশাদ করলেন, হে আবু উবায়দা, তখন যদি তুমি বেঁচে থাকো তাহলে 3টি খাদেমই তোমার জন্য যথেষ্ট হবে। একটি তোমার নিজের জন্য, একটি তোমার পরিবার পরিজনের জন্য এবং অন্যটি তোমার সফর সঙ্গী হওয়ার জন্য। অনুরূপভাবে 3টি বাহনও যথেষ্ট মনে করবে, একটি তোমার, একটি তোমার খাদেমের এবং একটি তোমার মালপত্র পরিবহনের জন্য। কিন্তু এখন দেখছি আমার বাড়িতে খাদেমে এবং আস্তাবল ঘোড়ায় পরিপূর্ণ হয়ে গেছে। হায়, আমি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, সেই ব্যক্তিই আমার সর্বাধিক প্রিয় হবে যে ঠিক সেই অবস্থায় আমার সাথে মিলিত হবে যে অবস্থায় আমি তাকে ছেড়ে যাচ্ছি। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখুন কেমন খোদা ভীরুতা ছিল সাহাবায়ে কেরামের মাঝে, কেমন ইশকে রাসূল ছিল সাহাবায়ে কেরামের মাঝে। আজ আমাদের অবস্থা কি? একটি গাড়ি রয়েছে, একটিতে প্রয়োজন মিটছে না, আরও 2টি গাড়ি দরকার।
আরও একটি দরকার, সেটিও চলে এসেছে, আরও একটি দরকার। এভাবে প্রতিটা ক্ষেত্রে জুতো থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ পর্যন্ত আমরা একটু চিন্তা করে দেখি যে আমার পায়ের যে জুতো রয়েছে, কজোড়া জুতো রয়েছে জুতোর বক্সের মধ্যে, ওয়ার্ড্রোপের মধ্যে কজোড়া পোশাক রয়েছে, একটু চিন্তা করে দেখি। অথচ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের চিন্তাধারা দেখুন। আল্লাহ তাআলা তাঁদের প্রতি অফুরন্ত রহমত বর্ষণ করুন আর তাঁদের সাদকায় আমাদের ক্ষমা করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে সময় একেবারেই ফুরিয়ে এসেছে। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল সাহাবী জান্নাতি জান্নাতি, সকল সাহাবী জান্নাতি জান্নাতি।